মোট 5টি হল নির্মাণ হবে। আশা করছি এই হলগুলো যদি নির্মাণ কাজ শেষ হয় আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এখানেও আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবো, সকল সাংবাদিকদের সাথে আমরা বসবো, তাদের মতামত দিব। আশা করছি আমরা সবাই একসাথে মিলে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। ডাকসু 4 মাস পূর্তি হলো। এই 4 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি যতগুলি ইশতেহার দিয়েছিলাম প্রত্যেকটি ইশতেহার অ্যাড্রেস করার জন্য, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 54% শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী। এই নারী শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা এনশিওর করা দরকার ছিল, গত 104 বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না, শিক্ষার্থীদের কোনোদিন আবাসন সংকট রাখা যাবে না। তো 104 বছরে চাইলে এই সংকটগুলো দূর করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল। তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের বোনদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব। তো গত 4 মাস জুড়ে আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনেকবার বসেছি, সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি, যারা ডোনার আছে তাদের সাথে বসেছি, এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি। তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে আমার বোনরা, নারীদের জন্য কোনো ধরনের যেন আবাসন সংকট না থাকে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 2850 কোটি টাকার একটি অধিকতর উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় মোট 5টি হল নির্মাণ হবে। আশা করছি এই হলগুলো যদি নির্মাণ কাজ শেষ হয় আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে সেই হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা সেখান থেকে অনেক বেশি জটিলতা। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না, এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। আর আমাদের যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ, সেই খরচ দিয়ে আমাদের বোনদের, নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত হয় না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য, এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি। আমাদের প্রভিসি ম্যাম, প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং টিকা তার্কিভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারাও এখানে প্রায় 3 কোটি টাকার কাজ করেছেন। তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টারে আমরা রূপান্তর করতে পারবো।